সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তারপর আপনার একটা মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ খুব ভালো মানের গারল পাবেন। আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গারল আছে, ক্রস গারল, অরিজিনাল গারল, প্রেগনেন্ট গারল, বাচ্চা সহ গারল, তারপর পাঠা গারল, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গারল আছে। তো যারা কিনতে ইচ্ছুক আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ডেসক্রিপশনে যে ঠিকানা দেওয়া থাকবে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো আমরা গারলগুলোকে মনে করেন সকালে 3-4 ঘন্টা খাওয়াই, আর বিকালে 1-1.5 ঘন্টা খাওয়াই, আর মাঝখানে কিছু আমরা দানাদার খাবার খাওয়াই। সকালে খাওয়াই আনার পরে যেমন মনে করেন 10টা থেকে 1টা পর্যন্ত আমরা বাইরে খাওয়াই, এইভাবে চারণভূমিতে খাওয়াই। চারণভূমিতে খাওয়ানোর পরে এই 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে তাদের পেট ফুলফিল হয়ে যায়। আর যারা গারল চারণভূমিতে চড়াবেন অবশ্যই একটু দেখে শুনে, এটা আপনার কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে যে ওরা দেখবেন যে ফাঁকা মাঠেও ওরা মনে করেন কামড়াবে, তাদেরকে একটু মনে করেন দাবড়ায় নিয়ে একটু এই ভালো ঘাসের মধ্যে লাগাই দিবেন, তাহলে তাড়াতাড়ি পেটটা ভরবে। এই যে দেখেন এটা একটা বিশাল বড় মাঠ, এই মাঠের আমরা 2 জন 2 কোনায় আছি আর ওরা মাঝখানে সব খাচ্ছে। এই যে মনে করেন কাশিয়া মানে কাশবনগুলারে কাটলে নতুন পাতা বেরোইছে, সেই পাতাগুলো খুব সুন্দর মজা করে খাচ্ছে। আবার এর পাশে মনে করেন এই যে লতা আছে, আসামি লতা, তারপরে এটা এক জাতের আপনার দুবলা ঘাস, এই বিভিন্ন টাইপের ঘাস, জঙ্গল, লতা পাতা দেখেন এগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। আর আল্লাহ যেন এদের শরীর যদি ভালো থাকে আল্লাহ মনে হয় তাদেরকে একটা এক্সট্রা রুচি দিছে, মানে খাওয়ার তাদের কোনো কিছুতে না নাই, মনে করেন জঙ্গল, লতা পাতা, ঘাস যা আছে সব খাচ্ছে। এই যে দেখেন এই বাচ্চাটার বয়স হয়তো 20 থেকে 25 দিন হবে, কিন্তু বাচ্চাটা দেখেন খুব সুন্দরভাবে বাচ্চাও খাচ্ছে, ওর মা খাচ্ছে, সবাই খাচ্ছে। এরা মনে করেন এদের খাবার নিয়ে কোনো টেনশন নাই, জাস্ট খালি আপনি ওর সাথে 2.5-3 ঘন্টা থাকবেন এদের সাথে, যাতে দেখা গেল মানুষের গাছগাছালি নষ্ট না করে। তারপর কুকুর, সবচেয়ে বড় শত্রু হলো কুকুর। এই কুকুর এদের লেজ দেখলে মনে করে শিয়াল, মনে করেন কুকুর ঝাঁপায় পড়ে এদের উপরে। তবে আপনার এলাকায় যখন পালন করতে করতে কুকুর দেখে দেখে অভ্যস্ত হবে, তখন আর এগুলারে কিছু বলবে না, তখন কুকুর এদেরকে দেখে ভয় পাবে। তো দেখেন মাশাআল্লাহ সবাই সরাই ছিটাই এই মাঠের ভিতরে খাচ্ছে। এই যে এই সাইড দিয়ে ওই আসামি লতা, অনেকে বলে জার্মানি লতা, তারপর হলো আপনার দুবলা ঘাস, আবার এই যে দেখেন কত বড় একটা ডুমুর গাছ, এগুলো সবই মনে করেন খাচ্ছে, ওদের যেখানে ভালো লাগতেছে সেখানে খাচ্ছে। এই যে দেখেন কি সুন্দর খাচ্ছে। আর মাশাআল্লাহ দিলে আমাদের গারলের স্বাস্থ্যগুলো এখন খুবই সুন্দর আছে, যে আমরা কিছু হালকা পাতলা দানাদারের কারণে ঘাস তো খাওয়াচ্ছি, ঘাসের পাশাপাশি আমরা হালকা পাতলা দানাদার দিচ্ছি। এই দানাদারগুলো মনে করেন এইটা তো আর ঘাসের মাধ্যমে আনা সম্ভব না, দানাদারের ভিটামিন ঘাসের মাধ্যমে আনা সম্ভব না, আবার ঘাসের ভিটামিন দানাদারের দ্বারা আনা সম্ভব না। আর যারা মনে করেন আপনার আবদ্ধ অবস্থায় গারল পালন করবেন, তারা কি করবেন যে সব সময় আপনার এই যে আমি ভুসির সাথে ঘাস দিয়ে দিচ্ছি কিছু, মানে মেশিনে কিছু মনে করেন আপনার 0 সাইজ করছি, এটা মনে করেন ঘাসটাকে এমনভাবে কাটা হয়
নেপিয়ার ঘাস ইনশাল্লাহ আগামীকাল দেখাবো। একটা ঘাস আমার প্রায় 15 ফিটের সমান হয়েছে, 15 ফিট লম্বা হয়েছে। তা ওই ঘাসগুলোকে টোটাল আইনা আমি কী করতেছি, মেশিনে একদম জিরো সাইজ হচ্ছে, একদম ভুসি, এই ভুসির সাথে হালকা ভুসির সাথে এই ঘাসটাও মিক্স করে দিচ্ছি। তাদের ঘাসটাও খাওয়া হয়ে গেল, আবার এই ভুসিও খাওয়া হয়ে গেল। তাইলে কি হলো যে আমার নেপিয়ার ঘাসের যে ওর যে কাণ্ডটা, নেপিয়ার গাছের যে কাণ্ডটা, সেই কাণ্ডটা আমার কিন্তু ভুসির ভিটামিন দিবে, ভুসিতে যে ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো দিবে। তো নেপিয়ার ঘাস, স্মার্ট নেপিয়ার ঘাস, রেড পাকসুন, নেপিয়ার পাকসুন, তারপর জারা, এই ঘাসগুলা আপনি যদি একটু উঁচা করেন, লম্বা করার পরে যে একদম গোড়া থেকে কেটে নিয়ে এসে এটা মেশিনে কুচি কুচি করে দিবেন, তাহলে আর আপনার ওই ভুসির যে প্রোটিনের অংশটা সেটা তারা পেয়ে যাবে। আর হলো খালি ভুসিটা দিলে একটু ঝামেলা হয়, খালি ভুসিটাতে অনেক সময় দেখা যায় যে একটু পায়খানাটা নরম হয়ে যায়। এজন্য আমরা ঘাস কিংবা খ্যার এটার সাথে এই ভুসিটার সাথে মিক্স করে দিই, তাহলে আর ওই মানে পায়খানাটা নরম হওয়ার আর সুযোগ থাকে না। তারপরে হলো যে ধানের কুড়ার পরিমাণটা একটু বেশি দেই, যাতে ওই গমের ভুসি বা অন্য ভুসি খেয়ে পায়খানাটা নরম না হয়। এজন্য আমরা এই মানে ক্যাপাসিটিটা অবলম্বন করি। আর এই হলো কথা। দেখেন সবাই একদম মাথা ঢুকাই দিয়ে একদম মাথা ডুবাই খাইতেছে, মানে এদিকে খাবার আছে কিন্তু এদিকে কোনো মনোযোগ নাই। সবাই ওই ট্রেটাতে খাইতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখেন একজন বেরোইলে কিন্তু ওই গ্যাপের ভিতর আরেকজন ঢুকে যায়, কীভাবে খায় দেখেন। মাশাল্লাহ, খুবই সুন্দর খায় এবং খেয়ে দিয়ে একদম পেট টইটুম্বুর করে। তো এই হলো কথা। আজকে মনে করেন যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া যে ঠিকানা দেওয়া আছে, ঠিকানা অনুযায়ী